সবই দেখা যেত। এমন যদি হতো ইচ্ছে হলেই ফোটা যেত ওই ফুলেরই মতো, আমার এখানে মুগ্ধ হয়ে সবাই কাছে আসতো। এমন যদি হতো ইচ্ছে হলেই চাঁদের দেশে ঘুরে আসা যেত, চাঁদের বুড়ির চরকা কাটার গল্প শোনা যেত। বলো কত মজা হতো, আকাশে উড়ে বেড়াতাম, বাগানে সুবাস ছড়াতাম, চাঁদের বুড়ির গল্প শুনতাম। আচ্ছা এমন যদি হয় ইচ্ছে হলেই মনের সকল ইচ্ছে পূরণ হয়, তাহলে তো বড্ড মজা হয়। এমন যদি হতো ইচ্ছে হলে ইচ্ছেগুলো পূরণ হয়ে যেত, কত মজা হতো। মজা হতো। এমন যদি হতো ইচ্ছে হলে ইচ্ছেগুলো পূরণ হয়ে যেত, কত মজা হতো, কত মজা হতো, কত মজা হতো। এত মজা হতো। এই কি হলো? তুমি এখানে কাজ কাটো, আমি ওদেরকে খাবার দিয়ে আসছি। এই এসো, খেতে হবে না, তাড়াতাড়ি এসো। তোমরা এখানে বসো। হ্যাঁ বসো। হ্যাঁ এখানে বসে এই খাবারটা খাও, ততক্ষণে আমি দেখি তোমার বাবার কাট কাটা কতটুকু হলো। হ্যাঁ ঠিক আছে দাও। এই খাবারটা খাও। হ্যাঁ তারপর তোমরা একটু বিশ্রাম নাও। বিশ্রাম নিতে নিতে আমি দেখি তোমার বাবার কতটুকু কাট কাটা হলো। আচ্ছা তারপর এসে আমরা তোমাদেরকে নিয়ে যাব। আচ্ছা থাকো। হ্যাঁ গ্রেথেল, চলো আমরা বসি। চলো। হ্যাঁ কি হয়েছে গ্রেথেল, ভয় পেয়েছো? হ্যাঁ ভাইয়া, বাবা মা তো আর আসবে না, অন্ধকারও হয়ে গেছে। যদি বাঘ সিংহ শিয়াল এসে আমাদের খেয়ে ফেলে তখন কি হবে? তুমি ভয় পেও না গ্রেথেল, আমি বাড়ি থেকে আসার সময় বাড়ির সামনে যে নুড়ি পাথর ছিল সেগুলো নিয়ে এসেছি। আসার পথে একটু পর পর ফেলে এসেছি। ওই দেখো কি সুন্দর চাঁদ উঠেছে, চাঁদের আলোয় ওই পাথরগুলো আলোকিত হবে আর আমরা বাড়ি চলে যাব। ঠিক বলেছো ভাইয়া, কিন্তু যদি যাবার পথে বাঘ আমাদের খেয়ে ফেলে তখন? তুমি চিন্তা করো না, আমরা পথ দেখে দেখে যাব। ঠিক আছে, চলো চলো। মুসা মুহিত, তোমরা থামো, গল্প এখনো শেষ হয়নি। কিন্তু স্যার ক্লাসের সময় তো শেষ। স্যার অনেক ক্ষুধা লেগেছে স্যার, বাড়ি যাব স্যার। আর বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, গল্পের বাকি অংশ তোমাদের আগামী ক্লাসে শোনানো হবে। স্যার, গল্প শুনে শেষ করতে পারলে অনেক ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ স্যার, তাছাড়া আজ তো আর কোনো ক্লাসও নেই। স্যার আমারও অনেক। হ্যাঁ হ্যাঁ, তোমার অনেক শুনতে ইচ্ছে করছে তাই না, তাই না? জি না জিনিয়া, আমার অনেক
ক্ষুধা পেয়েছে, আমি তাড়াতাড়ি বাড়ি যেতে চাই। আর বাকি গল্প আগামী ক্লাসে শুনলে সমস্যা কোথায়? তাছাড়া পেঁচা দাদু তো গল্প বলতে বলতে অনেক ক্লান্ত হয়ে পড়েছেন মনে হয়। হ্যাঁ, কিন্তু আমার তো শুনতে ইচ্ছে করছে স্যার। আচ্ছা সবাই শোনো, আজ পেঁচা দাদুর জরুরি কাজ আছে, তাই পেঁচা দাদু আগামী সপ্তাহে আবার আসবেন। তখন তোমাদের গল্পের বাকি অংশ শোনানো হবে। হ্যাঁ বাচ্চারা, আমি তোমাদের কথা দিচ্ছি, আগামী সপ্তাহের গল্প বলার ক্লাসে অবশ্যই আমি আসব তোমাদের গল্প শোনাতে। তারপর আমি আরও আসব। তো জিনিয়া, পলাশ, মন খারাপ করো না। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের ছুটি। ধন্যবাদ, আমি তাহলে আজকে আসি। আপনাকে ধন্যবাদ দাদু, আগামী সপ্তাহে আবার দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এসেছে? না, এখনো আসছে না। তাহলে চলো আবার লুকিয়ে থাকি। পেঁচা দাদুর গল্পটা খুব ভালো লেগেছে। জানো পলাশ, এই পেঁচা দাদুকে না আমি আমার স্বপ্নে দেখেছি। সে আমাকে শুক্রবারের দেশে যাওয়ার জন্য পথ দেখিয়ে দিয়েছিল। কিন্তু জিনিয়া, স্বপ্ন কি কখনো বাস্তব হয়? স্বপ্ন তো ঘুম ভাঙলেই ফুরিয়ে যায়। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আচ্ছা পলাশ, হানসেল আর গ্রেথেলকে কি বাঘ খেয়ে ফেলবে? তারা কি বাড়ি ফিরতে পারবে না? আমার মনে হয় ওরা ঠিকই পৌঁছে যাবে, কারণ পেঁচা দাদু বলেছে ওরা অনেক বুদ্ধিমান। হ্যাঁ, হানসেল তো বাড়ির পথ চেনার জন্য চকচকে পাথর পথে পথে বিছিয়ে বিছিয়ে এসেছে। তাতে চাঁদের আলো পড়লে তা দেখা যাবে, আর ওরা সহজেই বাড়ির পথ চিনে চলে যেতে পারবে। আমার মনে হয় ওদের সৎমা অনেক দুষ্টু, ওদেরকে জঙ্গলে ফেলে আসার কি দরকার ছিল? ওরা তো অনেক বুদ্ধিমান ছেলে মেয়ে, তাই না? হ্যাঁ চলো চলো। হ্যাঁ, চলো। বসা, ওঠো না। আরে ওঠো। কই? ও আচ্ছা, আমিও দেখি। দেখো দেখো। হ্যাঁ, আসছে না কেন যে আসছে না? ও ও, আবার একটু দেখি। হ্যাঁ মশা, ওই যে মনে হয় আসছে। ও আসছে। লুকাও লুকাও লুকাও। ও মা আমাকে একটুক্ষণ না দেখলে চিন্তায় পড়ে যান। আমি তো মাকে না বলে কখনো কোথাও যাই না। মা আমাকে অনেক ভালোবাসেন। বাড়ি যেতে হবে, দেরি হয়ে যাবে। চলো চলো। হ্যাঁ চলো। জিনিয়া জিনিয়া থাকে স্বপ্নের দুনিয়া, জিনিয়া জিনিয়া থাকে স্বপ্নের দুনিয়া, জিনিয়া জিনিয়া। থাকে স্বপ্নের দুনিয়া। মুসা মুহিত দুই ভাই, তাদের মাথায় কিচ্ছু নাই। মুসা মুহিত দুই ভাই, তাদের মাথায় কিচ্ছু নাই। বাহ জিনিয়া, ওরা তো তোমাকে নিয়ে খুব মজা ছড়া লিখেছে। ওদের নিয়েও তোমার ছড়াটা ভালো হয়েছে। তুমি জানো না পলাশ, ওরা খুবই দুষ্ট, শুধু শুধু আমাকে খেপায়। কিন্তু ওরা আমার ভালো বন্ধুও। পলাশ, ওরা কিন্তু তোমাকে খেপানোর চেষ্টা করতে পারে। তুমি কিন্তু রাগ করো না যেন। আমি বুঝতে পেরেছি জিনিয়া। জিনিয়া, আমাদের বন্ধু পলাশের সাথে তো আমাদের পরিচয়ই হলো না। হ্যাঁ, তাই তো। দোস্ত পলাশ, তোমার নামের অর্থটা কি বলো তো? আমারও একটা নাম আছে, নামের অর্থ আছে, কিন্তু আমি আমার নাম দিয়েছি মূসা, কারণ আমি বড় হয়ে উঁচু পাহাড়ের উপর উঠতে চাই। তোমার নামের অর্থটা কি বলো তো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। পলাশ একটি ফুলের নাম। বলো তো পলাশ ফুলের রং কি? হ্যাঁ, পলাশ ফুলের রং হলো উজ্জ্বল কমলা আর লাল রঙের। লাল কমলা রঙের মিশ্রণ কেন? ইয়ে মানে 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 লাল কমলা মিশ্রণ না, মানে না। মুসা মুহিত, তোমাদের
পেয়েছে? ও হ্যাঁ, তাই তো আমাদের না ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, চলো বাড়ি যাই। চলো চলো বাড়ি যাই। চলো। দাঁড়াও পলাশ, যারা আমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারে না আমরা তার নাম পরিবর্তন করে দেই। হ্যাঁ, আজ থেকে তোমার নাম পল্টু। হ্যাঁ? আমরা তোমাকে পল্টু বলেই ডাকবো, কেমন? ঠিক আছে না? ঠিক বলেছ মুসা, তোমার নাম আজ থেকে পল্টু। পল্টু। পল্টু পল্টু। এই দাঁড়াও দাঁড়াও মুসা, আমাকে নিয়ে যাও। পল্টু 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 পল্টু। পলাশ, পলাশ, তুমি মন খারাপ করো না পলাশ। আসলে কিছুদিন পরে দেখবে ওরা তোমার অনেক ভালো বন্ধু হয়ে যাবে। ওরা একটু দুষ্টু, কিন্তু ওরা আবার অনেক ভালো। কেউ যদি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে ওরা তাদেরকে কখনোই ছাড়ে না। না ঠিক আছে জিনিয়া। জিনিয়া, আমার বাড়ির পথ তো এইদিকে, আমি তাহলে যাই, বাবা চিন্তা করবে। ঠিক আছে, বিদায়। হ্যাঁ, কাল দেখা হবে। হুম। বিদায়। কেন যে মুসা মোহিত পলাশের সাথে এমন করলো? নতুন বন্ধু, নতুন স্কুলে এসেছে, এমন করলে পলাশের মন খারাপ হবে না? আমারও মন খারাপ হয়ে গেছে। জিনিয়া, তুমি এসেছো? যাক। জিনিয়া, জানো আজকে মিনি দিদির সাথে যা মজার কাণ্ড হলো। হ্যাঁ, ওটা পরে হবে। জিনিয়া, তুমি আমাকে আগে গল্প শোনাও। স্কুলে স্যার কি বলেছে? তোমার সেই গল্পটা আমি শুনতে চাই। তাড়াতাড়ি বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ জিনিয়া, কি হয়েছে? তোমার কি মন খারাপ? না, মানে আমি আর পলাশ গল্প করতে করতে আসছিলাম, তখন হ্যাঁ, তখন মানে মুসা আর মুহিত তোমাদের খেপানোর চেষ্টা করেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পলাশকে অনেক খেপানোর চেষ্টা করেছে আর পলাশের মন খারাপ হয়ে গেছে, তাই আমারও মন খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না জিনিয়া। আমরা তো এখন পলাশের নতুন বন্ধু। আমরা পলাশের সাথে খেলবো, গল্প করব, মজা করব, অনেক আনন্দ করব। তখন দেখবে পলাশের মন এমনিতেই ভালো হয়ে যাবে, পলাশের আর মন খারাপ হবে না। বলেছো বুলু, তখন তো পলাশের মন সব সময় ভালো থাকবে, তাই না? জানো জানো বুলু, আজ না পেঁচা দাদু এসেছিল, আমাদেরকে গল্প শুনিয়েছে। হ্যাঁ, পেঁচা দাদু গল্প শুনিয়েছেন? হ্যাঁ বুলু, আমাকে স্বপ্নে যে শুক্রবারের দেশের পথ দেখিয়ে দিয়েছিল সেই পেঁচা দাদু। সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব জিনিয়া? আমিও তো কিছুই বুঝতে পারছি না। প্রথমে পলাশের সাথে দেখা হলো, স্কুলে গিয়ে দেখি পেঁচা দাদু। বিষয়টা অনেক ভাবনা, আমাকে একটু ভাবতে হবে জিনিয়া। ভাবনা ভাবনা যা কিছু হয়েছে, তোমাকে আর ভাবতে হবে না। চলো এবার বাড়ি যাই, তা না হলে মা চিন্তা করবে। ও হ্যাঁ হ্যাঁ, তোমার মা তো চিন্তা করবে। চলো বাড়ি যাই, চলো। আচ্ছা জিনিয়া, তুমি তো আমাকে পেঁচা দাদুর গল্পটা বললে না? হ্যাঁ হ্যাঁ বলু, পেঁচা দাদু একজন দুষ্টু মায়ের কথা বলেছিল। হ্যাঁ, দুষ্টু মা? হ্যাঁ হ্যাঁ, হানসেল আর গ্রেথেলের মা। জানো, হানসেল আর গ্রেথেলের মায়ের উপর আমার অনেক রাগ হয়েছে। রাগ? কিন্তু বুলু, পেঁচা দাদু যে গল্প বলছিল তা শেষ হয়নি। আমার তো হানসেল আর গ্রেথেলের জন্য খুব চিন্তা হচ্ছে। তোমার চিন্তা হচ্ছে? হ্যাঁ, জানো তাদের মা তাদের জঙ্গলে রেখে চলে গেছে, এখন তারা বাঘের সামনে পড়েছে। কিন্তু বাঘের কাছ থেকে এখন তারা বাঁচতে পারবে কিনা সেটা নিয়ে খুব বেশি চিন্তা হচ্ছে। তারা বাঘের সামনে পড়েছে? গল্পের বাকি অংশটা পেঁচা দাদু শোনাননি? না বুলু, এই জন্যই তো আমার অনেক অস্থির লাগছে। তবে পেঁচা দাদু বলেছে আগামী সপ্তাহে এসে গল্পের বাকি অংশ আমাদের শোনাবেন।
বাহ, আগামী সপ্তাহে আমিও স্কুলে যাব, গল্পের বাকি অংশটা শুনবো আর জানালা দিয়ে পেঁচা দাদুকে দেখবো। ঠিক আছে বুলু, ঠিক আছে, এবার তাহলে বাড়ি যাই, আমার অনেক ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখা হবে জিনিয়া, যাও যাও। যাই। আচ্ছা জিনিয়া, বিকেলে মাঠে খেলতে আসবে তো? ঠিক আছে, আসবো। আচ্ছা, দেখা হবে। এটা যে কেন এখনো আসছে না, সব কিছু অগোছালো করে রাখে সব সময়। অনেক বেলা হয়ে গেল। মা 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 আমি চলে এসেছি মা। তুমি এসেছো জিনিয়া? হ্যাঁ মা। মা এত দেরি করলে কেন? মা, আজ আমাদের স্কুলে একজন নতুন বন্ধু এসেছে, ওর নাম পলাশ। ওর সাথে কথা বলে গল্প করে করে আসতে একটু দেরি হয়ে গেল। পলাশের বাবা বদলি হওয়ায় পলাশরা এখানে থাকতে এসেছে। ও এখন থেকে এই স্কুলেই পড়বে। জানো মা, পলাশ বলেছে ও একদিন আমাদের বাসায় তোমাদের সাথে দেখা করতে আসবে। আচ্ছা, নিয়ে এসো, অনেক বেলা হয়ে গেল তো মা। এখন হাত মুখ ধুয়ে খেয়ে নেবে, চলো। ব্যাগটা দাও। হ্যাঁ মা, নাও। মা, তুমি অনেক ভালো। মা, তুমি আমাকে কত ভালোবাসো। আমার লক্ষ্মী সোনা, যাও হাত মুখ ধুয়ে খেয়ে নাও। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি, আমার অনেক ক্ষুধা পেয়েছে। লক্ষ্মী মেয়ে। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই। ইহার চেয়ে নামটি মধুর ত্রিভুবনে নাই। কিন্তু হানসেল আর গ্রেথেলের মা কি করে পারলো ওদেরকে জঙ্গলে রেখে আসতে? হ্যাঁ, এখন যদি ওদের বাঘ খেয়ে ফেলে তাহলে কি হবে? পেঁচা দাদু কেন যে গল্পের বাকি অংশটা বললো না? জিনিয়া, মা। মা, হোমওয়ার্ক শেষ করেছো? হ্যাঁ মা, মুখস্থ হয়ে গেছে। বাহ, আমার লক্ষ্মী মেয়ে। যাও, এখন আর পড়তে হবে না, ঘুমাও গিয়ে। এই তো মা, যাবো। আচ্ছা মা, আমাদের বাসায় যদি খাবার না থাকে, তুমি আর বাবা যদি খেতে না পাও, তাহলে কি আমাকে জঙ্গলে রেখে আসবে? এসব কি বলছো তুমি? কেন জঙ্গলে রেখে আসবো? আমরা আমাদের জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি সোনা। এসব কথা ভেবে মন খারাপ করো না, যাও ঘুমাও গিয়ে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। মা, তুমি অনেক ভালো। হয়েছে হয়েছে, যাও এখন ঘুমাও, কাল স্কুলে যেতে হবে না। তাহলে হানসেল আর গ্রেথেল কি বাড়ি ফিরতে পারবে না? না, বুঝতে পারছি না। এই তো সেই রাস্তা, পেঁচা দাদুর বাড়ির যাওয়ার রাস্তা। আমার ঠিক মনে আছে, এই দিক দিয়েই গিয়েছিলাম। জিনিয়া, তুমি ঠিক চিনেছো তো? এটাই কি সেই রাস্তা? হ্যাঁ বুলু, এটাই সেই রাস্তা। ও যা চলে গেলে একটা পুকুর পাবে, সেই পুকুরের পাড় ধরে হাঁটতে 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 দেখবে একটা বট গাছ, আর সেই বট গাছই হচ্ছে পেঁচা দাদুর বাড়ি। হ্যাঁ জিনিয়া, আমার মনে পড়েছে। আমাকে যখন পেঁচা দাদুর কথা বলছিলে, তখন এমন একটা রাস্তার কথাই বলেছিলে। আমরা পেঁচা দাদুর বাড়িতে গেলে পেঁচা দাদু খুবই অবাক হবে। আমি তো পেঁচা দাদুর কাছে গল্প শোনার জন্য অস্থির হয়ে যাচ্ছি। বুলু, দেখো দেখো, ওই যে একটা নদী। হ্যাঁ, হ্যাঁ, ওই নদী ধরে হাঁটলে আমরা পেয়ে যাব একটা বট গাছ। সেই বট গাছেই থাকেন পেঁচা দাদু। হ্যাঁ। কিন্তু জিনিয়া, আমরা পরে আবার বাড়ি ফিরে আসতে পারবো তো? কেন পারবো না বুলু, আমরা যেই পথ দিয়ে এসেছি সেই পথ দিয়ে আবার বাড়ি ফিরে যাব। ঠিক বলেছো। চলো চলো, গল্পের বাকি অংশ পেঁচা দাদুর কাছে শুনতেই হবে। চলো চলো চলো। চলো চলো বুলু। বুলু, এসো এসো। এই নদীর পথ দিয়ে গেলে আমরা পাবো বট গাছ, আর সেই বট গাছেই পেঁচা দাদু থাকেন। বুলু, দেখেছো ওই যে বট গাছ দেখা যাচ্ছে?
আরে পেঁচা দাদুকেও তো দেখা যাচ্ছে বলু। কই দেখো কই দেখো দেখি ওই দেখি যে, তাই তো পেঁচা দাদু, হ্যাঁ হ্যাঁ পেঁচা দাদু চোখে কি যেন ধরে আমাদেরকে দেখছেন। জিনিয়া, ওটা কি জিনিস? পেঁচা দাদু আমাদের দূরবীন দিয়ে দেখছেন বলু। হ্যাঁ, দূরবীন? দূরবীন দিয়ে দেখতে হবে কেন? পেঁচা দাদু কি চোখে কম দেখেন নাকি? পেঁচা দাদু চোখে ভালোই দেখেন, কিন্তু দূরবীন দিয়ে দেখলেও অনেক দূরের মানুষ অনেক কাছে দেখা যায়। ওটা তো হ্যাঁ, ও তো জিনিয়া, কিন্তু ওর সাথে ওটা কে? তোমার থেকে অনেক দূরে কে কি করছে সেটা ভালোভাবে দেখার জন্য দূরবীন ব্যবহার করা হয়। তাই। হ্যাঁ বলু, চলো চলো পেঁচা দাদুর কাছে যাই, গল্প শুনবো না? ও তাই তো, তাই চলো 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 তাড়াতাড়ি চলো পেঁচা দাদুর কাছে যাই। এমন যদি হতো, ইচ্ছে হলে ওরা যেত ওই পাখির মতো, উড়ে উড়ে ঘুরে ঘুরে সবই দেখা যেত।